কই যাও? কোথাও না, একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমি আপনার কে? তুমি আমার সব। আমার বুকের বাম পাশ তোমার দখলে। আমার কলেজার মালিক তুমি। তুমিই আমার ভালোবাসা। ওহ, তাহলে কলিজা ভালোবাসা বুকের বাপাস যার দখলে, তাকে রেখে বন্ধুদের কাছে কেন? বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। আজ তো ঘর থেকে বের হবই না। তোমাকে আদর করব। শখ কত? আমি তানভীর, যার সাথে এতক্ষণ এত রোমান্টিক কথা হয়েছে, তিনি আমার বউ। তার নাম নীলা। ওনাকে আমি ভালোবেসেছি, তবে নিজের অজান্তেই ওনাকে পেয়েছি আমার এই জীবনে। সম্পূর্ণ ঘটনা জানতে হলে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। তাহলে চলেন যাওয়া যাক। ভার্সিটিতে আজ আমার প্রথম দিন, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি গেলাম। তারপর একা একা বসে আছি। বন্ধু বানানোর মতো কাউকে খুঁজেই পাচ্ছি না। সবাই জিএফ নিয়ে ব্যস্ত। তখনই চোখ পড়ল একটা ছেলের ওপর। কয়েকটা মেয়ে তাকে কান ধরে উঠবাস করে মজা নিচ্ছে। তখনই আমি ছেলেটাকে গিয়ে বললাম, এরা আপনার সাথে এমন করছে কেন? আমরা কি বন্ধু হতে পারি? তখন ওই কয়টা মেয়েদের থেকে তাদের গ্যাং লিডার বলল, কে রে তুই? দেখোস না এইখানে কি হচ্ছে? ভাবনাস কার লগে? আমি তাদের পাত্তা না দিয়ে সেই ছেলেটাকে আবার বললাম, আমরা কি বন্ধু হতে পারি? তখন সে হ্যাঁ বলাই তার সাথে আমার বন্ধুত্ব হয়। তখন আবার সেই মেয়েটা বলল, এই, তোর কানে কি কথা যায় না? সরি, মেয়েদের থেকে আমার অ্যালার্জি হয়। কি বললি? আমি গেলাম, আসসালামু আলাইকুম। তারপর থেকে আমার সাথে তার দেখা হলেই কি এক ভাব নেই, আপনাদের কি বলবো। একদিন আমি বাড়ি থেকে বের হয়েছি নামাজে যাওয়ার জন্য। মনে হলো কেউ একজন আমার পিছু নিচ্ছে। আমি পাত্তা না দিয়ে নামাজে চলে গেলাম। নামাজ শেষ করে আবার বাসার দিকে হাঁটা ধরলাম। তখন পিছন থেকে একটা ডাক পড়ল। ফিরে তাকাতে দেখি একটা ছেলে একটা গিফটের বক্স দিয়ে বলল, ভার্সিটির গুন্ডি আপু দিছে। বাসায় গিয়ে বক্স খুলতেই দেখি একটা হাত ঘড়ি আর একটা চিঠি। চিঠিতে এরকম লেখা ছিল, সকল ছেলেই প্রেম করে, মেয়েদের সাথে ঘুরে বেড়ায়। আমি কারোর সাথে একবার ভালোভাবে কথা বললে একবারে মাথায় উঠে যায়। 2 দিন না যেতেই প্রপোজ করে। আর তোমার সামনে আমি কত কিছু করি তোমাকে পটানোর জন্য, কিন্তু তুমি তুমি সবার থেকে আলাদা। আই লাভ ইউ, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। চিঠিটা পড়ে আমি পাত্তা না দিয়ে ঘড়িটা গ্রহণ করলাম। কেউ ভালোবেসে কিছু দিলে তা গ্রহণ করতে হয়, না হলে সে কষ্ট পাবে। আর অন্যকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। পরের দিন ওই ঘড়িটা পরেই ভার্সিটিতে যাই। তখনই একটা মেয়ে আমায় এসে বলে, আমায় নাকি সে অনেক ভালোবাসে। তার জবাবে আমি বলি, সরি, আমি অন্য একজনকে ভালোবাসি। তখন মেয়েটা বলে, আমি যাকে ভালোবাসি তার নাম বলতে, না হয় সে আমার পিছু ছাড়বে না। তাই আমি তাকে বলে দেই যে আমি তাদের ভার্সিটির গুন্ডি আপুকে ভালোবাসি। প্রায় 2 ঘন্টা পর এই যে শুনলাম আপনি আমায় ভালোবাসেন। আমি মুচকি হেসে চলে আসি। তারপর থেকে সে মেয়েটাকে আর দেখা যায় না। তার 2 দিন পর লক্ষ্য করলাম, বোরকা পরা অবস্থায় একটা মেয়ে ক্লাস করছে। শুধু চোখগুলোই দেখা যায়। আমি অনেকবার লক্ষ্য করেছি মেয়েটা শুধু আমার দিকে তাকায়, কিন্তু আমি তাতে পাত্তা দেই না। প্রায় 2 সপ্তাহ পরে মা আমায় বললেন, আমার নাকি বিয়ে করতে হবে। তারা নাকি মেয়ে ঠিক করে রেখেছে, আর বিয়েটা 2 দিন পর। আর মা আমার হাতে একটা ছবি দিয়ে বললেন, এই মেয়েটাকেই আমার বিয়ে করতে হবে। আমি কখনো মা বাবার অবাধ্য হইনি, তাই রাজি হয়ে গেলাম। যেহেতু বিয়ে ঠিক করা হয়ে গেছে, তাই ভেঙে লাভ নেই। মায়ের দেওয়া ছবিতে মেয়ে তো আছে, তবে তার চোখ ছাড়া আর কিছুই নাই, মানে বোরকা পরে ছবি। 2 দিন পর আমার বিয়েটাও হয়ে যায়। এখন বাসর ঘরের দরজায় 5-7 না ভেবে
আমি ঘরের ভেতর ঢুকে পড়ি। ঘরে ঢুকতেই দেখি বউ আমার ইয়া বড় ঘুমটা দিয়ে বসে আছে। আমি যেতেই আমাকে সালাম করে। তারপর বউয়ের ইয়া বড় ঘুমটা সরিয়ে আমি তো অবাক। তুমি? আমার বউ কই? হ্যাঁ আমি, আর আমি তোমার বউ। তার মানে আমার মায়ের সাথে প্রতারণা করে আমি বিয়ে করেছো? প্রতারণা? কেমনে? কেন? তুমি কোনোদিন পর্দা করো না। আমি বিয়ে করার জন্য পর্দা করে আমার মাকে ইমপ্রেস করে আমি বিয়ে করেছো? আরে না, ওই দিন মনে আছে তুমি একটা ছেলের সাথে কথা বলছিলে? কি কথা? কোন দিন? আরে শোনো, আমাকে বলতে দাও। হুম, বলো। তুমি একটা মেয়ের সাথে কথা বলছিলে। মেয়েটা তোমায় বলেছিল আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে তুমি মেনে নাও না কেন? তখন তুমি বলেছিলে তুমি নাকি একটা ধার্মিক মেয়ে চাও। তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমি ধার্মিক না, তাই তুমি আমায় মেনে নিতে পারো না। তার পরের দিন থেকেই পর্দা করা শুরু করি। নামাজ পড়ি, তুমি যেভাবে চাও সেভাবে হওয়ার চেষ্টা করি। তারপরে একদিন ভার্সিটি থেকে বাসায় আসছিলাম। হঠাৎ দেখি একজন মহিলা রাস্তা পার হচ্ছেন, কিন্তু পার হতে পারছেন না। তাই আমি ওনাকে রাস্তা পার করতে সাহায্য করি। তারপর তিনি আমার এবং আমার বাড়ির ঠিকানা এসব জানতে চান। তার পরের দিন আমার বাসায় তারা বিয়ের প্রস্তাব নিয়ে যান। তারপর ছেলের ছবি দেখান, আর সেই ছেলেটা অন্য কেউ না, তুমি। তাই আমি বিয়েতেও রাজি হয়ে যাই, আর বিয়েও হয়ে যায়। আর এখন আমি পুরোপুরি ধার্মিক মেয়ে, তুমি যেরকম চাও সেরকম। এখন কি আমায় মানা যায়? এখন আমার ইচ্ছে থাকলেও মেনে নিতে হবে, আর না থাকলেও। আর আমি তোমাকে সেদিনই মেনে নিয়েছি, যেদিন আম্মু আমায় তোমার সাথে বিয়ে করার কথা বলেন। কি হলো? কোথায় হারিয়ে গেলে? কই, কোথায় আবার হারিয়ে যাব? সবাইকে আমার ফ্ল্যাশব্যাক বলতেছিলাম। ওহ, তো বলা কি শেষ হলো? হ্যাঁ, শেষ। বিয়ে করেছো আমায় আর বন্ধুদের সময় দিচ্ছ, তাহলে আমায় বিয়ে করলা কেন? বন্ধুরা, গল্পটা আজ এখানে শেষ করা যাক, নইলে বউ আমার অনেক রাগ করবে। ওনার আবার অনেক রাগ। গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আর নিয়মিত এমন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে।